কি হলো? আপনি এই জামাটা পরবেন না? বোতাম লাগিয়ে দিয়েছি, দেখুন। আমি ননিদিকে ডেকেছিলাম, তোমাকে নয়। আরে না না, কার্ডটা কোনো কথাই নয়। এই যে তুমি ফোনে বলছো, এটা অনেক বেশি আন্তরিক শোনাচ্ছে। আচ্ছা নাও, দাঁড়াও, মাকে দিচ্ছি, মার সঙ্গে কথা বলো। মা, আমার ফুল পিসিমা ফোন করেছেন, আপনার সাথে কথা বলবো। হ্যাঁ বলুন। ও বাবা, ছেলের বিয়ে, সে তো দারুণ ব্যাপার। লক্ষ্মী আসছে তো আপনার বাড়িতে। একটু কিছু দিয়ে না রে, ঝিলমিল দাঁতে কাটি। তখন থেকে খালি প্লেট সামনে নিয়ে বসে আছি। ফোনাফোনির চোটে তো পেটে পিত্তি পড়ার জোগাড় রে। শোনো, চেপে চুপে বসে থাকো, সবাই যতক্ষণ আসছে কিচ্ছুটি পাবে না। এটা খাও। না না, ঠিক আছে, কার যবেই আসুক, আপনি ফোন করলেন, আমি নিলাম নেমন্তন্ন। হ্যাঁ হ্যাঁ, সবাইকে নিয়ে যাব, সপরিবারে যাব, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, রাখছি। ভারী ভালো লোক তোমার ফুল পিসিমা। আমি বলে দিয়েছি যে আমরা নেমন্তন্ন নিয়েছি, সকলে মিলে যাব। এই বাবা, নিশ্চয়ই কিছু ভুলেছো? না মানে আমাকে আগে জানিয়েছিলেন, কিন্তু এই ব্যস্ততার মধ্যে আর বলা হয়নি। তাতে কিচ্ছু হয়নি, কথাবার্তা তো অনেক দিন ধরেই চলছে, আমরা তো সবাই জানতামই। আর তাছাড়া আজকাল সকলে এত ব্যস্ত থাকে না, এরম ভুল তো হতেই পারে, বলো। জানো তো বড় বৌমা, তোমার শ্বশুরমশাই যদি বেঁচে থাকতেন, বল, বাবা যদি থাকতেন কি করতেন? সবাইকে নিয়ে একেবারে 7 দিন আগে থেকে বিয়ে বাড়িতে গিয়ে জমিয়ে বসে হট্টগোল শুরু করে দিতেন একেবারে। এই যে শোনো, আমাদের একটা নিমন্ত্রণ প্রাপ্তি হয়েছে, সবাইকে যেতে হবে কিন্তু। আচ্ছা, বিয়েটা কবে? এই তো বললো সামনের সপ্তাহে ডেট পড়েছে। এই রে, ওই সময় তো একটা ইম্পর্টেন্ট মিটিং আছে এক্সপোর্টের ব্যাপারে। সবাই মিলে বিয়ে বাড়িতে আনন্দ করতে যাচ্ছে, আর উনি অফিসের কাজে ব্যস্ত থাকবেন। না না জেঠুমনি, তুমি যাও, আমি সব সামলে নেব। সামলে নিবি মানে? ওই সব কাজকর্ম বাদ দে তো একদিন। সবাই মিলে বিয়ে বাড়িতে যাবো তা না, একটা মিটিং না করলে ব্যবসার কাজে এমন কিছু ক্ষতি হবে না। হ্যাঁ, তাছাড়া আপনার নাতিদের বিয়ের পর এই প্রথম অনুষ্ঠান। আপনি যদি আপনার নাতি নাতবউকে না নিয়ে যান, তাহলে লোকজন তো জিগোবে। এটা তো উনি ঠিকই বলেছেন, ওখানে সবাই আশা করে থাকবে না যে অভ্রসাত্তকীরা নতুন বউদের নিয়ে যাবে। যাক বাবা, একটা দিনের জন্য হলেও এই মিলিটারি সেন্টারটা থেকে বেরোতে পারবো ভেবেই আনন্দ হচ্ছে। রাগামা, এই মিটিংটা ক্যান্সেল করা যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের কোম্পানির জন্য। আর তাছাড়া তোমরা তো সবাই যাচ্ছ, আমার জন্য কি মুশকিল, আমি যে ওদের কথা দিয়ে দিলাম যে সবাইকে নিয়ে যাব। ও ছোট বৌমা, তুমি কিছু বলো। এটা নিয়ে পরে কথা বলবো মা, কথায় কথায় অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এখন আপনারা খেয়ে নিন সবাই। ননি,
ননি, হ্যাঁ সেই ভালো তো, আমিও তো তাই বলছিল। দে দে না রে ঝিলি। হ্যাঁ, ছোট মা, আমার মনে হয় বিয়েটা আমিও অ্যাটেন্ড করতে পারবো না। কেন রে? তো তোর আবার কিসের মিটিং? উফ, তুই না, আমার মিটিং হতে যাবে কেন? আসলে আমার তো সামনে এক্সাম আছে, আর একটুও প্রিপারেশন নেওয়া হয়নি। এখন ওই বিয়ে বাড়িতে যাওয়া মানে অনেকখানি সময় ওয়েস্ট হয়ে যাওয়া। টাইম ওয়েস্ট করো না, এখন একটু বেশি বেশি করে পড়ে রাখো, তাহলেই তো হলো। টেনশন হয়ে যায় আমার ছোট মা। আর তাছাড়া আমি যদি বিয়ে বাড়িটাতে চলেও যাই, আমি ঠিকভাবে এনজয় করতে পারবো না। যে রাঁধে সে চুলও বাঁধে ওলি। একটা করবে বলে আর একটা করতে পারবে না, এটা কোনো কথা না। কিন্তু ছোট মা, ব্যস্ত আজকাল সবাই ওলি, কিন্তু অনুষ্ঠান হলে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আর সেটা জরুরি। তোমাদের বলতে হবে কেন? এটা তো নিজেরাই তোমরা করবে, নিজেদেরই ইচ্ছে হবে। আর এই ইচ্ছেটা তোমাদের মধ্যে হোক, সেটা আমি চাই। সাত্তুকে প্লেটটা দাও। আহা, কি খাঁটি কথাই বললেন বিয়ান, একদম হক কথা বলেছেন। আর কি সুন্দর করে কথাটা বুঝিয়ে দিলেন কেন। আমাদের ছোট মা এরকমই। আমরা অনেক সময় না বুঝে ভুল করলে ছোট মা সেটা ঠিক করে দেয়, আই মিন বুঝিয়ে দেয়। শোনো, তোমার ছোট মারা তো গুণগান করতে হবে না। দেখতে পাচ্ছ না নিজের ছেলের কিরকম ফেভারিট ডিশটা বানিয়ে দিয়েছে। এই যে আজ তোমাদের ভাই বোনদের পছন্দের খাবার তৈরি হয়েছে। বাবা, আজকে হঠাৎ ওদের পছন্দের খাবার তৈরি হয়েছে কেন? না, আসলে রোজই এক খাবার খাওয়া হচ্ছে তো, তাই ছোট বৌদি নিজে হাতে এগুলো সব তৈরি করেছে। খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আহা, আপনাদের এত মিল মোহব্বত দেখে চোখটা একেবারে জুড়িয়ে যায় বেয়ান। সত্যি আপনাদের কাছে কটা দিন থেকে অনেক কিছু শিখলাম বটে। আমরা তো একটা ছেলে মেয়ে মানুষ করতে হিমশিম খেয়ে যাই, আর আপনারা ছেলে মেয়েদের নিয়ে আমাদের কোনোদিনই কোনো ঝক্কি হয়নি। ওরা বরাবরই বড্ড ভালো। না না, আপনাদের মতন মা বাবা বলেই না ছেলে মেয়ে অমন হয়েছে। না, আমি তো মিসেস চৌধুরীকে যত দেখি তত অবাক হয়ে যাই। বাপরে বাপ, সতীনের ছেলে মেয়েকে কেউ এভাবে মানুষ করতে পারে? ওনাকে দেখে কে বলবে উনি ওদের সৎ মা? যেমন কুকুর তেমন মুগুর, বা তার থেকেও বলা ভালো শ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা। দিয়েছি থোতা মুখ ভোতা করে। এবার জ্বালা সামলা মিসেস ইন্দিরা চৌধুরী।
তুমি আজকের পর থেকে সমস্ত গয়না খুলে দিদিভাইয়ের কাছে দিয়ে রাখবে ঝিলমিল, কারণ তুমি তোমার মায়ের কথায় চলো। হ্যাঁ, ও আমার কথা শুনে চলে, কিন্তু তাই বলে আমার সন্তানের মনে বিষ ঢালবেন? সন্তানকে তো পেটে ধরেননি, আপনি কি করে জানবেন যে সন্তানের জন্য মায়ের মনে কি হয়? শিখা, চলো 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 পাল্টা